একের পর এক নির্বাচনী প্রচার সভা এবং সেখান থেকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গদ্দার রাকেশ সিংকে কেন গ্রেপ্তার নয়, শুধু তৃণমূলকে টার্গেট। হাজার জনের তালিকা দিয়েছেন, তৃণমূলের একজনকে গ্রেপ্তার করলে হাজার মা বোনেরা বেরোবে। মিলিটারি পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে আপনাদের দায়িত্ব নিতে হবে। রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, সাঁজোয়া গাড়ি নামিয়েছে। মানুষকে এত ভয় কিসের? মিলিটারিরা দেশ রক্ষা করে, সম্মান করি। আমডাঙ্গার সভা থেকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। সবচেয়ে বড় ক্রিমিনাল গদ্দার রাকেশ সিং, এদের কেন গ্রেপ্তার করা হবে না? শুধু তৃণমূলকে আপনারা টার্গেট করেছেন। 1000 লোকের লিস্ট দিয়েছেন। আরে তৃণমূলের একজনকে গ্রেপ্তার করবেন, আমার হাজার মা বোনেরা বেরোবে। আপনারা মনে রাখবেন, ভোট আপনারা দেবেন না। মিলিটারি যাতে ছাপ্পা দিতে না পারে, পুলিশ যাতে ছাপ্পা দিতে না পারে, আপনাদের দায়িত্ব নিতে হবে। শুধু রাফাল বিমান ছাড়া সব নামিয়েছে, যুদ্ধের যা সাজোয়া গাড়ি। বুঝতে পারছেন? এরা কি, এদের মাথায় বিষবৃক্ষ যদি না থাকে, এত ভয় কিসের মানুষকে? তুমি বিজেপিকে জোটানোর জন্য বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, তুমি যুদ্ধের সাজোয়া গাড়ি নামিয়েছো। তুমি মিলিটারিদের নিয়েও মিটিং করেছো, ওদের আমরা রেসপেক্ট করি, ওরা দেশ রক্ষা করে, পাহারা দেয়। বিএসএফকে নামিয়েছো, সিআরপিএফকে নামিয়েছো, সিএপিএফকে নামিয়েছো, রেলকে নামিয়েছো, অ্যাভিয়েশনকে নামিয়েছো। কাকে নামাওনি? সাজোয়া গাড়ি নিয়ে এসছো। কেন গুলি চালাবে? কি করবে? মানুষ হত্যা করবে? ভোটটা হচ্ছে গণতন্ত্রের উৎসব, ভোটটা মৃত্যুর জায়গা নয়, এটা মাথায় রেখে দিও। 800 তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের আশঙ্কায় মামলার শুনানি হাইকোর্টে। হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয় আজ। মামলাকারী, কমিশন, রাজ্য পুলিশ সব পক্ষের সওয়ালের পর রায়দান স্থগিত রাখা হয়েছে। অশান্তি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ কমিশনের। এই ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। তালিকায় থাকা সবাই তৃণমূল কংগ্রেসের, সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলা করার সময় আমার দেওয়া তালিকায় থাকা অনেকেই বিজেপিতে যোগদান করেছে। বিজেপিতে যোগদানকারীদের নাম তালিকায় নেই, সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কেউ আইন ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিন, আমাদের আপত্তি নেই। কমিশন কাউকে গ্রেপ্তার করতে পারে না, সেই ক্ষমতা পুলিশের আছে। কিন্তু এভাবে সার্বিকভাবে একটা নির্দেশিকা জারি করা যায় না। এই তালিকা ভিত্তিহীন, কোনো কারণ না দেখিয়ে করা হয়েছে। যাদের নাম আছে তাদের কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে, সওয়াল মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর বক্তব্য সমর্থন করেছে রাজ্য, জানালেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। ট্রাবল মেকার বলে কোনো শব্দ আইনে নেই। কমিশন এভাবে কাউকে ট্রাবল মেকার বলে দাগিয়ে দিতে পারে না। ইসিআই কে ব্যাখ্যা করতে হবে কোন ক্ষমতার বলে এই নির্দেশিকা জারি করা হয়েছে। মামলায় সওয়াল করেছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। রাজ্য বা পুলিশ কি স্বতঃপ্রণোদিতভাবে এই নির্দেশিকার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেছে? অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি পার্থসারথী সেনের। আমি যতদূর জানি এখনো কিছু করা হয়নি, জবাবে জানান কিশোর দত্ত। নির্বাচন কমিশন কখনোই বলেনি যাকে ইচ্ছা গ্রেপ্তার করে নিন। কমিশন বলেছে সুষ্ঠু নির্বাচন করতে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে। শুনানিতে সওয়াল কমিশনের আইনজীবী ভিএস নাইডুর। আমাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা। আমাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে, জুডিশিয়াল অফিসারদের আক্রমণ করা হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার জন্য আমাদের সুপ্রিম কোর্টের রোষের মুখে পড়তে হয়েছে। সুপ্রিম কোর্টকে সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে হয়েছে। মোথাবাড়ি কাণ্ডের প্রসঙ্গ টেনে সওয়াল কমিশনের আইনজীবী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.